প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বিষয়ের চ্যাপ্টার 2 এর 7 নাম্বার অঙ্কটা করব, উৎপাদকী বিশ্লেষণ। তোমরা কি আগে এটা করতে পেরেছিলে? দেখো, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই কঠিন, আসলে কিন্তু খুব একটা কঠিন না, একদম সহজ অঙ্ক। তোমরা একটু মনোযোগ দিয়ে করলে এটা বুঝতে পারবে। আমরা শুরু করবো এখনই। তার আগে তোমাদের একটা কথা বলে নেই, আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ারও করবে, যাতে তোমার বন্ধুবান্ধবরাও এই সমস্যাটা সমাধান সহজেই করতে পারে। শুরু করি এখন, তাই না? দেখো, প্রথমে আমাদের তো বহুপদীর কথা মনে আছে, তাই না? বহুপদী কি? যে কোনো একটা চলককে নির্দিষ্ট ধরে সেই চলকের বহুপদী বলি আমরা। যে চলকের বহুপদী হবে সেই চলক ছাড়া বাকি যেগুলো সেটাকে আমরা বলবো ধ্রুবপদ। আমি যদি এই অঙ্কটাকে আমরা এক্স চলকের বহুপদী রূপে সাজাই, খেয়াল করো ভালো করে, এক্স চলকের বহুপদী, তাহলে এক্সের যে সর্বোচ্চ ঘাত আছে বা সর্বোচ্চ শক্তি বা পাওয়ার আছে সেটা আমরা সবার আগে লিখে নেব। যেমন দেখো, এখানে এক্স স্কোয়ার আছে এইটা, এরপরে এক্স আছে এইটা, এই দুইটার মধ্যে এক্স আছে, আর এইটার মধ্যে এক্স স্কোয়ার আছে, আর এই তিনটার মধ্যে দেখো কোনো এক্স নাই। তাহলে ওই তিনটাকে আমরা বলবো ধ্রুবপদ, আর বাকিগুলো আমরা শুরুতে সাজাবো এইভাবে। দেখো, প্রথমে আমরা লিখবো 15x স্কোয়ার, এটা এক্স স্কোয়ার বড়টা, এরপরে এক্স আছে কোথায়? এইখানে আছে একটা, এইখানে একটা, এই দুইটা আমরা এখন লিখে নেব 2xy মাইনাস এক্স জেড। এই তিনটা বাদ দিয়ে দেখো আর তিনটে আছে, এই যে মাইনাস 24y স্কোয়ার প্লাস 24yz মাইনাস 6z স্কোয়ার। এখানেও এই তিনটাও আমরা কিন্তু ওয়াইয়ের চলক হিসাবেই সাজিয়ে ফেলি। দেখো, ফার্স্টে ওয়াইয়ের বড় পাওয়ারটা, তারপরে ওয়াইয়ের ছোটোটা, তারপরে ওয়াই ছাড়াটা। আমি ঘুরাইও লিখতে পারতাম, যদি জেডেরটা আগে লিখতাম যে জেডের বড় পাওয়ার, তারপরে জেডের ছোটো পাওয়ার, তারপরে জেড ছাড়াটা। একভাবে দিলে হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা তাহলে কি করব? দেখো, প্রথমে 15x স্কোয়ার এটা লিখে নেব, তাই না? এই যে দুইটা আছে, এই দুইটার মধ্যে এক্স আছে, এখানে এক্স, এখানে এক্স, আমরা এক্সটা কমন নিয়ে নেব। কিন্তু কমন নেওয়ার সময় লক্ষ্য রাখবা, আমরা এক্সটাকে পরে লিখব। তাহলে এখানে কি থাকে? এক্স কমন নিলে 2 থাকে এবং ওয়াই থাকে, মাইনাস থাকে, এখানে জেড থাকে। তাহলে এখানে এক্সটা পরে দিয়ে দিলাম। বাকি রইল এই তিনটা, এই তিনটার মধ্যে কিন্তু এক্স নাই, এই তিনটা মিলে একটা পদ, সেটাকে আমরা বলবো ধ্রুবপদ। এই তিনটার মধ্যে খেয়াল করো 6 কমন যায় সবগুলোর মধ্যে, তাই না? তাহলে 6 কমন গেলে কি থাকে? 6 4y স্কোয়ার মাইনাস 4y জেড মাইনাস না হয়ে প্লাস হয়ে যাবে, এখানে থাকবে কি? জেড স্কোয়ার। দেখো, আমি এখানে মাইনাস 6 কমন নিয়েছি, 6 দিয়ে ভাগ করে দিয়েছি, 4 6 24 4y স্কোয়ার। এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 4 6 24, দেখেন 4yz, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, রইল জেড স্কোয়ার। প্রথমটুকু আমরা লিখে নেব 15x স্কোয়ার প্লাস 2y মাইনাস জেড ইন্টু এক্স। এখন এইখানে আমরা কি করব? সূত্র তৈরি করবো। দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র যায় কিনা আমরা এইটা একটু লক্ষ্য করব। দেখো, আমরা কিভাবে করব? 2y হোল স্কোয়ার, 2y হোল স্কোয়ার 4y স্কোয়ারকে, আর এইখানে 2 ইন্টু 2y, দেখো 2 2 4y, 4y মিলছে, জেড মিলে নাই, চল দিয়ে দেবো এখানে একটা জেড, তাহলে প্লাস এখানে জেড স্কোয়ার দিলেই আমাদের সূত্রটা হয়ে যায়, তাই না? এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আবার এই প্রথমগুলো আবার লিখে নাও, 15x স্কোয়ার প্লাস 2y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস এই 6টা সামনে থাকবে, আর এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করে, খুব ইজি হয়ে গেছে, এই যে এইটা আর এটা একরকম হয়ে গেছে, তাই না? তাহলে এইটাকে আমরা চলক ধরে নেই, যেমন ধরো এ ধরে নেই, এটাকে এ ধরলে কি হবে? এই 15x স্কোয়ার প্লাস এটা ax হয়ে যাবে, ax হয়ে যাবে, মাইনাস এটা 6 a স্কোয়ার হয়ে যাবে। তখন আমরা লিখব কি? এখানে লিখে দেবো, কারণ আমরা ধরিনি তো, এখানে লিখে দিতে হবে 2y মাইনাস জেড ইকুয়াল টু a ধরে, এটা ধরে আমরা এই রাশিটা পেলাম। এখন এখানে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম কেমনে করব? মিডল টার্মের নিয়ম হচ্ছে কি শেষেরটা ভাঙানো এবং সেই সাথে প্রথমটা, এই দুইটাকে গুণ করে ভাঙাতে হবে।
তাহলে প্রথমে গুণ করো 15 এবং 6 গুণ করলে কি হয় 6 পূর্ণাঙ্গ 90 তাই না তাহলে পরে 6 পূর্ণাঙ্গ 90 মানে 90 কে আমরা ভাঙাবো দেখো 90 কে আমি দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব কিভাবে 1 * 90 কিন্তু সেই দুইটা একটু খেয়াল করো এখানে মাইনাস চিহ্ন আছে না বিয়োগ করে এইখানে একটা কিন্তু 1 আছে যেটা আমরা লিখিনি তাহলে এই একটা মিলাইতে হবে ওই যে দুইটা ভাঙাবো তার বিয়োগ করে এখানে বিয়োগ চিহ্ন আছে যেহেতু বিয়োগ করে এই 1টা মিলাতে হবে খেয়াল করো তাহলে 90 এবং 1 বিয়োগ করলে কিন্তু আর 1 মিলে না তাহলে আমরা অন্যভাবে ভাঙাই 2 * 45 এইটাও কিন্তু বিয়োগ করলে মিলে না তাহলে এবার আরেকটা 3 একটা একটু বাড়াবো আমরা তাই না 3 * 30 90 হয় তাহলে 3 এবং 30 এটা বিয়োগ করলে 1 মিলে না 4 দিয়ে তো 90 ভাগই করা যায় না আমরা 5 দিয়ে দেখি 5 * 18 5 এবং 18 এটাও ভাগ করলে বিয়োগ করলে 1 মিলে না যেহেতু 1 মিলে না খেয়াল করো আস্তে আস্তে আমি এটা বাড়াচ্ছি এটা কিন্তু ছোট হয়ে আসতেছে এবং তাদের পার্থক্যটা কমে যাচ্ছে তাহলে আমরা আরেকটু দেখি 6 দিয়ে দেখি 6 * 15 এখানে আরেকটু কমে আসছে হলো না 7 দিয়ে এটাকে ভাগ যায় না 8 দিয়ে যায় না 9 দিয়ে যায় 9 × 10 এই যে দেখো এই 9 × 10 এই দুইটা বিয়োগ করলে আমার এখানকার 1টা মিলানো যাবে তাহলে পরে আমরা কি করব আমরা এই 15x² প্রথমে লিখব লিখে এই প্লাস চিহ্ন দেব যে দুইটা গুণ করে 90 আমি মিলিয়েছি এবং ওই দুইটা বিয়োগ করে এখানে মিলিয়েছি সেই দুইটার বড়টা আমরা লিখব 10ax চলকটা এখানে থাকবেই সাথে কি করে মিলিয়েছিলাম বিয়োগ তাই না বিয়োগ করলে দুই রকম চিহ্ন লাগে 10 এর মধ্যে আমরা প্লাস দিয়েছি তাহলে ওই যে বাকি রয়েছে 9 এর মধ্যে আমাকে মাইনাস দিতে হবে তাহলে -9ax আর এখানে -6a² তো আছেই এইবার তুমি এই দুইটা থেকে কমন নাও এই দুইটা থেকে কমন নাও কি কমন নেবা দেখো এখানে 5 কমন যায় 3 × 5 = 15 5 × 2 = 10 তাহলে 5 দুই জায়গায় কমন আছে 5টা কমন নিলাম x আছে তাহলে xটাও কমন নিলাম এখানে দুইটা এখানে একটা তাহলে দেখো এইবার 5x যেহেতু কমন নিয়েছি 5x দিয়ে এটাকে ভাগ করতে হবে ভাগ করে যা ফল হয় সেটা নামাইতে হবে 3x হয় দেখো 3 × 5 = 15 3x x² আছে x থাকে প্লাস এখানে 5 দিয়ে ভাগ করলে 2 হয় 2 এখানে x তো চলেই গেছে এই এটা এখানে থাকে এরপরে তুমি এখানে মাইনাস নিয়ে এখানে দেখো 9 এবং 6 দুইটাকে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমি 3টা কমন নিতে পারি এখানে a আছে এখানে a আছে তাহলে a² আছে যেহেতু তাহলে একটাই আমরা কমন নিতেই পারি তাই না তাহলে একটাই যদি কমন নেই একটু মনোযোগ দিও কিন্তু তাইলে হবে এই 9 দিয়ে 3 দ্বারা ভাগ করতে হবে 3 × 3 = 9 হয়ে যায় 9 a চলে গেছে থাকে x যখনই তুমি মাইনাস কমন নিবে তখন কিন্তু এই যে পরবর্তীটা মাইনাসে এটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে মনে আছে তো হ্যাঁ তাহলে পরে এখানে এটারে ভাগ করো 3 × 2 = 6 2 আর এই যে a চলে গেছে a² থেকে আরেকটা a থেকে যায় এই হলো আমাদের কমন নেওয়া শেষ হয়ে গেল এখন আমরা এই দুইটা পার্ট হয়েছে এখন এই দুইটা পার্টের মধ্যে কিন্তু এইটা আবার মিলে তাই না তাহলে যেটা মিলবে সেটা আমরা কমন নিতে পারি তাহলে আমরা কমন নিয়ে নিই 3x + 2a এটা কমন নিয়ে নিলাম রইল কি দেখো এই দুটোতে যে দেখো এই দাগ দেওয়া আছে এটুকু নাই হলে কি থাকে এইটা থাকে আর এইটা থাকে তাই না এই দুইটাকে আমরা একই ব্র্যাকেটে লিখে দেব 5x - 3a অঙ্ক আমাদের সমস্যার সমাধান প্রায় হয়ে গেছে একটু বাকি আছে কি বাকি আছে এই যে আমরা এটা ধরে নিয়েছি এ কিন্তু আমাদের সমস্যার মধ্যে ছিল না এই জন্য এ দিয়ে উত্তর লেখা যাবে না এর মানটা আবার এখানে বসাই দিতে হবে তাহলে আমরা এর মানটা বসাই দেই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে শুরু করি প্লাস 2 এর মান কত 2y - z 2y - z এই যে 3x + 2a হলো এখানে ব্র্যাকেট শেষ করে দাও আবার এখানে ব্র্যাকেট দিয়ে শুরু করি 5x - 3 এরপরে এর মান দেখো কত আছে 2y - z সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও কি করলাম এখানে আমরা তা কি খেয়াল করেছো এখানে আমরা মান বসিয়ে দিয়েছি কার মান বসিয়ে দিয়েছি এর মানটা বসিয়ে দিয়েছি তাহলে এখানে লিখে দাও এর মান বসিয়ে এর মান বসিয়ে আমরা এটি পেয়েছি এখন আরেকটু কাজ বাস এটাই শেষ দেখো 3x এখানে থাকবে প্লাস যেহেতু এখানে গুণ আছে আমি গুণ করে দেব
4y মাইনাস 2z। আর এইখানেও তাই একই কাজ করব, 5x সামনে আছে 3 দিয়ে গুণ করে দেব, 3 দুগুণে 6y, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে গুণ করতেছি মাইনাসে মাইনাসে প্লাস আমরা জানি, তাহলে 3z, ব্যাস হয়ে গেল, শেষ আমাদের সমস্যার সমাধান করা। খুব ইজি তাই না? তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। তার পূর্বে একটা কথা, বিদায় নেওয়ার পূর্বে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।